হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া মিউজিক ডায়েরি। কেমন আছো তোমরা সবাই বলো? অনেক দিন কিন্তু ভিডিও দিতে পারিনি একটু প্রবলেমের কারণে। তবে আজ থেকে আবার কিন্তু রেগুলারিটি মেনটেন করব আর চেষ্টা করবো পার্ট টু পার্ট কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। সুন্দরবনের ব্লগ, আর সুন্দরবনের কিন্তু এটা আমার পার্ট 2 ভিডিও। তো আমি কোথায় গেছিলাম, কি করেছি, কত ঘুরেছি, কত মজা করেছি, কাদের সাথে গেছি, কি কি দেখেছি সবটা, আর ইভেন কি খেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে এটা কিন্তু পার্ট 2 ভিডিও, আর পার্ট 3ও কিন্তু আসতে চলেছে। এবার দেখো, আমি গেছিলাম তো সুন্দরবনে, আর সুন্দরবনের যেই জায়গাটায় ঘুরতে গেছিলাম সেই জায়গাটা, এটা দেখে হয়তো অনেকেই গেস করতে পারছো যে এই জায়গাটা কোন জায়গা। মানে যাদের সাথে আমি গেছিলাম সেই ট্যুরিস্ট গাইডরা কিন্তু এই জায়গাটায় ঘুরতে নিয়ে এসেছিলো। আর এই জায়গাটা এই পরিমাণ মানে রোদ থাকার কথা নয়, সেই পরিমাণ রোদই কিন্তু ওখানে ছিল। মানে সত্যি বলতে কি, এখানে সবাই হয়তো অনেকে সোয়েটার টোয়েটার পরে আছে ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমার একটু পরিমাণেও ঠান্ডা লাগছিল না। আমি ঘুরতে গেলে ফ্যাশন তো একটু করতেই হবে। সো আমরা আছি হচ্ছে ঝড়খালি গ্রামে, সুন্দরবনে, ঠিক আছে। এবার তোমাদেরকে জাস্ট মার্কেটটা দেখাবো এখানকার। তোমরা এখানকার মার্কেটটা দেখো, এটা হচ্ছে ঝড়খালি গ্রামের মার্কেট। তো দেখো, এটা হচ্ছে ঝড়খালি, যে সুন্দরবনে যে ঝড়খালি গ্রাম আছে, তো সেটারই হচ্ছে মার্কেট। ডাবের জল দেখা হচ্ছে। একটা ডাব নেবো আর এখানকার ডাবের জল টেস্ট করে দেখবো যে একই রকম নাকি। তো ওখানে এত পরিমাণে রোদ ছিল, তাই একটু ডাবের জল না খেলেই কিন্তু স্কিনটা হাইড্রেটও থাকবে না। তো সেই মতো কিন্তু একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম। এটা কি? এটা বাক্স বাদাম। আমার দিদা এখানে বলছে যে যেটা দেখতে এসেছি সেটাই আগে দেখে আসি চল। হ্যাঁ, বুঝতেই পারছো তাহলে কি দেখতে এসেছি। সুন্দরবনের মানুষ কি দেখতে আসে? মেইনলি তো বাঘই দেখতে আসে না। তো সেই মতোই কিন্তু বাঘ দেখার উদ্দেশ্যেই কিন্তু চলে যাচ্ছিলাম, এগোচ্ছিলাম যে চিড়িয়াখানার দিকে গিয়ে কিন্তু বাঘ দেখবো। আর এদিকে দেখো, যে মার্কেটটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে চারিদিকে কিন্তু শুধু মধুর ছড়াছড়ি, মধু আর মধু। তবে হ্যাঁ, আমি কিন্তু সুন্দরবন থেকে মধু নিয়ে এসেছি, আর মধুর রিভিউ কিন্তু তোমাদের এখানেই বলছি। দারুণ খেতে, বিশ্বাস করো। যারা যারা মধু কিনবে ভাবছো সুন্দরবনে গিয়ে, অবশ্যই কিন্তু মানে কৌটো কৌটো মধু এনো, এত ভালো, পুরো খাঁটি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে সুন্দরবন ঝড়খালি গ্রামের যে চিড়িয়াখানা, সেটাতে যাচ্ছি, আর তোমাদেরকে দেখাবো এর ভিউটা। খুবই ভালো লাগবে। আমরা অনেকে আছি লঞ্চে, যারা যারা ছিলাম তারা সবাই এখানে আছি আর দেখছি ভিউটা। তো তোমরাও দেখো। এখানে বলে নাকি বাঘটাক বেরিয়ে আসে, ওই জন্য নাকি নেট দিয়ে ঘিরে রেখেছে, ঠিক আছে। সব নেট দিয়ে ঘেরা, চারিদিকে সব নেট দিয়ে ঘেরা আছে। না না, ওটা আলাদা। তো আমরা প্রচুর গ্রুপ আছি, অনেকে মিলে যাচ্ছি, প্রচন্ড মজা হচ্ছে, ঠিক আছে। এখানে এখন টিকিট কাটার পর্ব চলছে, আর এখান দিয়ে আমরা ঢুকবো। ঠিক এইটা হচ্ছে এন্ট্রি, আর এখানটায় হচ্ছে টিকিট কাটার, ঠিক আছে। তো এখানটায় দেখো তাই সব ধরনের ইয়ে করা আছে। তো এখনো যে টিকিট কাটা চলছে ওদিকে, আর আমরা এবার টিকিট কাটা হয়ে গেলে এবার এন্ট্রি করব, ঠিক আছে। ঠিক এই গেটটা দিয়ে এন্ট্রি হবে। তো চলো যাওয়া যাক। তো এন্ট্রি হয়ে গেছে, এবার জাস্ট দেখবো। তো ঢুকে গেছি, ঠিক আছে। তো এবার হচ্ছে পার্কের মধ্যেটা জাস্ট ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাবো। এমন কিছু কিন্তু আমার মনে হচ্ছে না হেভি কিছু আছে। তো চলো জাস্ট দেখি, ঠিক আছে, কোথায় কি আছে না আছে। আর এই কিছু দোলনা টোলনা চড়ছে, আর আমরা এদিকে যাই। এখানে শুধু বন জঙ্গল আর বন জঙ্গল, আর মানুষ হেঁটে চলেছে, আর কিছু নেই। তারকাটের বেড়া দেয়া, আর একটু নদী টদি আছে। সুন্দরবন মানেই তো বন জঙ্গল। তো দেখো
এখানে কিছু একটা আছে বাট দেখা যাচ্ছে না। যত সম্ভব ময়ূর আছে সবাই বলছে, কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না আপাতত। আমরা তো কিছু চোখে পড়েনি, তোমরা যদি কিছু দেখে থাকো তাহলে অবশ্যই জানিও। ঠিক আছে, বাকি সবাই এগোচ্ছে, আমি এগোচ্ছি। ওপরে কিছু পাখি টাকি আছে, ঠিক আছে। এটা যদি কি পাখি, যদি কিছু জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো অনেক কটাই আছে কিন্তু, ঠিক আছে। তো চলো আবার যাওয়া যাক। সত্যি সুন্দর আমার মনে হয় এই তো এই লাইনে যেমন যাচ্ছে তেমন। এটা হচ্ছে যে ক্লোজ, জানি না কেন, তবে এটাতে হয়তো বাঘ বা ভাল্লুক কিছু একটা থাকে, বাট এটা ক্লোজ। ব্যাড লাক, কিছু করার নেই, কি আর করা যাবে। প্রত্যেকটা মানুষ এখানে হতাশ হয়ে গেছে, কারণ আমরা সবাই ভেবেছিলাম যে বাঘ দেখবো। ও মা, তুমি কি বাঘ দেখতে পেরেছো? ও মা, তোমাদেরকে তো আমি বাঘ দেখাতে পারলাম না সুন্দরবনে এসে, তো তোমাদেরকে কুমির দেখালাম। ওই দেখো ওখানে দুটো কুমির শুয়ে আছে, এটা মনে হয় একদম পুরো সাদা হয়ে গেছে কুমিরগুলো, আদৌ বেঁচে আছে কি মরে গেছে জানি না। তো যাই হোক, কুমিরটা দেখালাম তোমাদের, ঠিক আছে। আমরা আর ওদিকে আর যাইনি, সো ফিরছি, কারণ কোনো বাঘ টাক দেখতে পেলাম না, আর কি আর করা যাবে। তোমাদের কিছু জিনিস দেখায়, দেখো এই যে এই ডিপটা দেখেছো কি ঘন, মানে অ্যাকচুয়ালি বর্ষার সময় ওই তো দেখো, ভালো করে হয়তো খেয়াল করলে বুঝতে পারবে যে জল যাচ্ছে, কিন্তু দেখো ওখান দিয়ে তো কন্টিনিউ কিন্তু জল যাচ্ছে। সো এই সাইডগুলো দিয়ে না মানে প্রচুর ডিপ, হয়তো একটু ভালো করে দাঁড়িয়ে না দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে না, কখনো ভিডিও পজ করে দেখতে পারো। এই দেখো গাইস, বাঘ যাচ্ছে, বাঘ। কপাল ভালো থাকলে বাঘ দেখা যায় না। তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে কিনা জানি না। ওই দেখো বাঘ যাচ্ছে, বাঘ বাঘ একদম, এই যে জুম করলাম, ঠিক আছে। বাঘ যাচ্ছে, বাঘ যাচ্ছে, এই যে বাঘ। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো বাঘ যাচ্ছে, এই যে, ঠিক আছে। বাঘ দেখার পর এখানে কিন্তু পার্কে কিন্তু দারুণ চড়ার অনেক জিনিস ছিল, ঠিক আছে। দোলনা ছিল, স্লিপ ছিল, আরও অনেক চড়ার জিনিস ছিল বাচ্চাদের। তো কি করে বাচ্চা মন এখনও যায়নি, তো সেই অনুযায়ী আমি কিন্তু দোলনা চড়ে নিচ্ছিলাম, ওদিকে সবাই কিন্তু ঘুরছিল। আর তারপরে আবার ফেরার পথে আবার হাতে একটা ডাব নিয়ে নিয়েছি, কারণ এখানে এসে না ডাবটা বেশ ভালোই সস্তা, ঠিক আছে। অনেক কটা ডাব খেয়েছি, তো তারপরে কিন্তু একটা ডাব নিয়ে কিন্তু খেতে খেতে লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। পার্ট 3 কিন্তু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টাটা।